হ্যালো অ্যানিমি লাভার্স এবং তোমাদের ফেভারিট চ্যানেল ওটাকু কোয়েস্টে স্বাগত। এবং আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি জুজুৎসু কাইজেন সিজন 3 এর এপিসোড নাম্বার 10। তো চলো জানি এর পরের গল্প কোনো দেরি না করে। এত পর্যন্ত আমরা দেখেছি যে হিগুরুমা ইউজির কথায় একটা নতুন রুল অ্যাড করিয়ে দেয়। অন্যদিকে রেজি মেগুমিকে বলছিল যে কেনজাকুর প্ল্যান কিছু আলাদা। যখন প্রতিটা কলোনিতে শুধু একজনই স্ট্রং সর্সারার বেঁচে থাকবে তখন কেনজাকু সেখানে বম ফেলে দেবে এবং কালিং গেমের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। এই বম কি হবে তার তথ্য এখনও আমাদের জানা নেই, কিন্তু তার ব্লাস্ট এখন যে কোনো সময় হতে পারে। এই কারণে রেজি স্ট্রং মানুষদের সাথে বন্ধুত্ব করছে, যাতে সে অনেক পয়েন্টস জমা করতে পারে এবং আসন্ন বিপদে একসাথে লড়তে পারে। মেগুমি বলে, কিন্তু এই মেয়ের রেমি তো স্ট্রং লাগছে না। তো রেজি বলে যে সে মানুষদের ভুলিয়ে ভালিয়ে তার কাছে নিয়ে আসে এবং মেয়ের উপর কেউ বেশি সন্দেহ করে না। মেগুমি বলে, মানে যখন এর কাজ শেষ হয়ে যাবে তুমি একে মেরে এর পয়েন্টসও নিয়ে নেবে? রেজি বলে এমন নয়, এবং রেমিও বলে যে রেজি তার ট্রু নাইট, সে সবসময় তার রক্ষা করবে। মেগুমি বলে, তুমি ভ্রমে আছো, তোমার আর রেজির মিলিয়ে 100 পয়েন্টস আছে তাই না? রেজি বলে হ্যাঁ। তো মেগুমি বলে, নিজেদের পয়েন্টস আমার কাছে দিয়ে দাও, কারণ আমি একটা নতুন নিয়ম যোগ করতে যাচ্ছি যে প্লেয়ার্স নিজেদের পয়েন্টস একে অপরকে ট্রান্সফার করতে পারবে। রেজি বলে, মানে তুমি কথায় মানবে না? তখনই আরেকজন প্লেয়ার হারি হঠাৎ পেছন থেকে মেগুমির ওপর আক্রমণ করে এবং নিজের নখ দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু মেগুমি তারই শ্যাডোতে লুকিয়ে অদৃশ্য হয়ে যায় এবং তারপর সে তাকে তুলে নিচে ছুঁড়ে ফেলে। এরপরে সে নুয়েকে তার ওপর আক্রমণ করতে বলে। সেদিকে ডিভাইন ডগ রেজির ওপর অ্যাট্যাক করে দেয়। মেগুমি রেমিকে শুধু ধমকি দিয়ে ছেড়ে দেয় যে আবার নিজের মুখ দেখিও না। তখনই রেজি ডিভাইন ডগকে আহত করে দেয় এবং মেগুমিকে বলে, তুমি তো খুব নাজুক, তুমি রেমিকে এমনি ছেড়ে দিচ্ছ, তোমার আমাদের পয়েন্টস চাই, তোমাকে আমাদের মারতে হবে, না হলে পরে তুমিই আফসোস করবে। তখনই মেগুমির পাশে কারোর চোখ এসে পড়ে, যেটা অনেক বড় ব্লাস্ট করে। এই ব্লাস্ট রেজির আরেক সাথী হাজেনোকি করেছিল। রেজি তার উপর চিৎকার করে, আমরাও এখানেই দাঁড়িয়ে আছি, ব্লাস্ট দিয়ে আমাদের উড়িয়ে দিও না। হাজেনোকি নিজের দাঁত বের করে জিজ্ঞেস করে, মেগুমি মরেছে নাকি? মেগুমির ওপর রেমিও নিজের চুল দিয়ে আক্রমণ করে, কিন্তু মেগুমি তার চুল ধরে তাকে ফেলে দেয় এবং বলে, আমি বলেছিলাম না এখান থেকে পালাও। তখনই রেজি দুটো পেট্রোলের রিসিট মেগুমির দিকে ছুড়ে দেয়, যেগুলো পেট্রোলে পরিণত হয়ে মেগুমিকে ভিজিয়ে দেয়। কিন্তু হাজেনোকি নিজের আরেকটা দাঁত মেগুমির দিকে ছুড়ে দেয়, যার থেকে আরেকটা ব্লাস্ট হয়, কিন্তু মেগুমি এটা থেকে বেঁচে গিয়েছিল। রেজি এবং হাজেনোকি কথা বলে যে ছেলেতে দম তো আছে, কিন্তু এখন সেও ক্লান্ত হয়ে গেছে। এদিকে মেগুমি নিজের সাথে রেমিকেও বাঁচিয়ে নিয়েছিল এবং সে তাকে বোঝায় যে এই লোকদের তোমার কোনো চিন্তা নেই, তাই এখান থেকে চলে যাও। কিন্তু তখনই রেমি মেগুমিকে পেছন থেকে স্ট্যাব করে দেয়। মেগুমি বলে, তোমার বুঝতে পারছো না? রেমি বলে, বলো যে তুমি আমার রক্ষা করবে এবং তুমি আমাকে পছন্দ করো। রেজিও এটাই বলেছিল। মেগুমি বুঝে যায় যে এই মেয়ে মাথায় সমস্যা আছে এবং শব্দকেই সত্য মনে করে। তখনই হারিও এখানে এসে যায় এবং বলে, এত উপরে উঠে আসা কত কঠিন কাজ জানো? তখনই কোগানে এদের সবার সামনে এসে যায় এবং এদের জানায় যে একটা নতুন নিয়ম যোগ করা হয়েছে, যে প্লেয়ার্স নিজেদের পয়েন্টস একে অপরকে ট্রান্সফার করতে পারবে। মেগুমি বুঝে যায় যে এই রুল ইউজি অ্যাড করিয়েছে। মেগুমি এবং হারির মধ্যে এখন লড়াই হয়ে যায়। মেগুমি নিজের ফ্রগস ডেকে হারিকে চোখ হোড় লাগিয়ে দেয়। এরপরে সে নিজের এলিফ্যান্ট দিয়েও তাকে ধাক্কা মারে এবং হারি আবার নিচে পড়তে শুরু করে। কিন্তু এবার মেগুমিও তার সাথে নিচে আসে এবং নিজের তলোয়ার দিয়ে হারিকে শেষ করে দেয়। মেগুমি তারপর ভাবে যে সে কি করছে, এভাবে মানুষ মেরে পয়েন্টস নেওয়া ঠিক নয় এবং ইউজির রুলের কারণে এখন তার বোন টুসমিকিকে কাউকে মারতে হবে না। মেগুমির শুধু নিজের বন্ধুদের ওপর বিশ্বাস রাখা উচিত এবং তাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কোগানে মেগুমিকে জানায় যে হারিকে মারার জন্য মেগুমি 5 পয়েন্টস পেয়েছে। তখনই রেজি এবং হাজেনোকিও নিচে এসে যায় এবং হারির বডি দেখে বলে, কি লজ্জার কথা, বেচারা নিজের কার্স টেকনিকও দেখাতে পারল না। মেগুমি ভাবে আমি রেমির গ্রুপ ছেড়ে দিয়েছে, তবুও তাকে একাই দুজনের সাথে লড়তে হবে। আগের ব্লাস্টের পর থেকে তার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, সে এখান থেকে পালাতেও পারছে না। তার ডোমেন কমপ্লিট নয়, সে ডোমেন এক্সপ্যানশন তো করতে পারে, কিন্তু সেটা সিল করতে পারে না, মানে এই লোকেরা আরামে তার ডোমেন থেকে বাইরে যেতে পারবে। তখনই হাজেনোকি নিজের আরেকটা দাঁত মেগুমির দিকে ছুড়ে দেয়। এটাও মেগুমির ওপর ফেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কেউ বিচে এসে যায় যার মুখের ওপর সেই দাঁত ফেটে যায়, এবং এই আর কেউ নয়, কমেডিয়ান টাকাবা ছিল, যে বলে, একজনের বিরুদ্ধে দুজন, এটা তো বড় অন্যায় রে বাবা। তোমাদের মতো লোকদের কি বলা হয় জানো? কাপুরুষ। এবং কাপুরুষদের অ্যাটাক আমার ওপর কখনো কাজ করে না। জোড়া রেখো, আমার কিচ্ছু হয়নি। যদিও সবাই স্পষ্ট দেখতে পাচ্ছিল যে তার অবস্থা খারাপ এবং তার মুখ থেকে রক্তের ফোয়ারা বেরোচ্ছিল। মেগুমিও এটা দেখে কনফিউজড হয়ে যায়। টাকাবা এখন মেগুমিকে বলে, আমি তোমার হেল্প করব। আমার 35 বছর বয়স এবং মুখ দেখেই বলতে পারি কে ভালো আর কে খারাপ। তারপর সে ঘুরে মেগুমিকে দেখে এবং বলে যে তোমার মুখে তো 12টা বাজছে, যাই হোক তবু আমি তোমার পক্ষে আছি। রেজি এবং হাজেনোকিও টাকাবাকে প্রথমবার দেখেছিল। তারা তাকে জিজ্ঞেস করে, তুমি কার পক্ষে নাকি কোন যুগের? তো টাকাবার মনে হয় যে তারা তাকে জিজ্ঞেস করছে যে সে ফানি কিনা,
সে জানায় যে তার যে কস্টিউম পরেছে সেটা একটা সুপার হিরোর উপর বেস্ড, যে তাকে অনেক হাসিয়েছিল। তো এই কস্টিউম পরে সে কোনো বাজে জোক বলবে না। সে তাদের খুব জোরে একটা জোক শোনাতে শুরু করে, যেটা তোমরা তোমাদের পছন্দের মেয়ের ওপরও ট্রাই করতে পারো। জোক ছিল, আমার থেকে দূরে থাকো মেয়ে, আমি তোমাকে আমার ওয়াইফাই বানাতে পারবো না। চারিদিকে নীরবতা ছিল, যেন কেউ মারা গেছে। এটা দেখে টাকাবা রেগে যায় যে তার জোকে কেউ মুচকি হাসলো পর্যন্ত না। সেই লোকদের ওপরই চিৎকার করতে শুরু করে, তোমাদের হাসতে আসে না? মেগুমির এটা দেখে টোডোর কথা মনে পড়ে যায়। টাকাবা এখন দৌড়ে সামনে যায় এবং হাজেনকির মুখে জোরদার লাথি মেরে দেয়, যার কারণে হাজেনকি দেওয়াল ভেঙে দূরে গিয়ে পড়ে। রেজি ভাবে এর কাস্ট এনার্জি একদম বেড়ে গেল, এই মানুষ অনেক স্ট্রং। টাকাবা বলে সাবধানে থেকো, আমি যতটা হাসাই ততটাই মারিও। এখন মেগুমি রেজির শ্যাডো থেকে বেরিয়ে তার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু রেজি আবার বেঁচে যায়। মেগুমি টাকাবাকে বলে আমাদের আলাদা হয়ে এদের সাথে লড়া উচিত। হাজেনপির টেকনিক হলো সে নিজের বডি পার্টস দিয়ে ব্লাস্ট করতে পারে। এটা শুনতে শুনতে টাকাবা একদম মেগুমির কাছে এসে গিয়েছিল। মেগুমি তাকে একটু দূরে সরতে বলে। মেগুমি কোগানিকে ডেকে এটা কনফার্ম করে যে হিগুরুমাই এই নতুন নিয়ম যোগ করেছে, মানে ইউজি নিজের মিশনে সফল হয়েছে। মেগুমি বলে আমরা যে কাজের জন্য এই কলোনিতে এসেছিলাম সেটা হয়ে গেছে, তাই আমি এখন কারোর সাথে লড়তে চাই না। কিন্তু রেজি মানতে রাজি ছিল না, কারণ মেগুমি হারিকে মেরে তার গ্রুপের পয়েন্টস কমিয়ে দিয়েছে। মেগুমি এখন টাকাবাকে বলে ওই হাজেনকিকে মেরে দাও, কিন্তু আগে সব পয়েন্টস নিজের কাছে ট্রান্সফার করিয়ে নিও। টাকাবা রাজি হয়ে যায় এবং হাজেনকির দিকে যেতে শুরু করে এবং বলে, কিন্তু আমি একজন কমেডিয়ান, আমি কারোর মুখের হাসি কেড়ে নেব না। মেগুমি বলে তোমার যা করার করো, শুধু জিতে এসো। হাজেনকি এখন আরেকটা বম টাকাবার দিকে ছুড়ে দেয়, কিন্তু টাকাবা নিজের কাগজের পাখা দিয়ে সেই বম সরিয়ে দেয় এবং তারপর হাজেনকির পেছনে গিয়ে তার পাছায় নিজের আঙুল ঢুকিয়ে দেয়। এরপরে সে একটা জোরদার লাথি মেরে হাজেনকিকে দূরে ছুঁড়ে ফেলে। মেগুমি বলে ভালো যে টাকাবা আমার পক্ষে, যা শুনে টাকাবা অনেক খুশি হয়। টাকাবা মেগুমিকে বলে ভালো করে লড়ো বাচ্চা, এবং সে হাজেনকিকে খুঁজতে এখান থেকে চলে যায়। রেজি বলে এর তো মার খাওয়ার কথা, এ হাজেনকি নিয়ে মজা করেছে, এখন তো সে সিরিয়াস হয়ে যাবে। মেগুমি রেজিকে বলে আগে নিজের চিন্তা করো, এই কলোনিতে আসার আমাদের মিশন অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন আমি তোমার সাথে পুরো শক্তি দিয়ে লড়তে পারি। মেগুমি তারপর নুয়েকে অ্যাটাক করতে ডাকে, যার থেকে বাঁচতে রেজি পালাতে থাকে এবং সে নিজের রিসিটসকে যে কোনো অবজেক্টে বদলাতে পারছিল। এরপরে মেগুমি এলিফেন্ট সামান করে, যা দেখে রেজি চমকে যায় যে মেগুমি এত বড় শিকিগামিও ডাকতে পারে। এলিফেন্ট তার উপর জল দিয়ে আক্রমণ করলে রেজি নিজের আরেকটা রিসিট সার্ফ বোর্ডে বদলে দেয় এবং মজা করে জলে সার্ফিং করতে শুরু করে। সে নিজের রিসিট দিয়ে আলাদা আলাদা জিনিস বানিয়ে পালাতেই থাকে। সে মেগুমির ওপর একটা পিয়ানোও ফেলে দেয়, কিন্তু মেগুমি নিজের র্যাবিটস ডেকে তার থেকে বেঁচে যায়। রেজি বলে তুমি আমার টেকনিক বুঝে গেছো তাই না, আমার রিসিটসে যা লেখা থাকে সেটা সত্যি হয়ে যায়। রেজি এখন একটা হোটেলের রিসিট বের করে। সে জানায় যে এই রিসিট একটা 5 স্টার হোটেলের ছিল, 2 দিন এবং 3 রাতের, মানে এই রিসিট থেকে রেজি 3 রাত যতটা বিশ্রাম পেয়ে গেছে। সেদিকে মেগুমি এখনও ক্লান্ত, কারণ সে এত সব শিকিগামি একসাথে ব্যবহার করে ফেলেছে। মেগুমি ভাবে শিকিগামি তো আমি সবসময় একসাথে ব্যবহার করি, সমস্যা শুধু এলিফ্যান্টের। এলিফ্যান্ট ডাকতে আমার অনেক বেশি কাস্ট এনার্জি খরচ হয়। রেজি এগিয়ে বলে তুমি তোমার শিকিগামি এখন এত তাড়াতাড়ি ডাকতে পারবে না, এবং আমাদের দুজনের কাছেই কোনো স্পেশাল অ্যাটাক নেই যা দিয়ে আমরা এই লড়াই শেষ করতে পারি। মেগুমি বলে তুমি ঠিক বলেছ, তো আমি এখান থেকে যাচ্ছি। এতটুকু বলে মেগুমি নুয়েকে সামান করে এবং তার সাথে এখান থেকে উড়ে চলে যায়। রেজি এখন তার পেছনে দুটো ড্রোন লাগিয়ে দেয় এবং একটা স্কুটার সামান করে তার পেছনে তাড়া করতে শুরু করে। এরপরে সে একটা মোবাইল ফোনও বানিয়ে নেয়, যেখানে তাকে ড্রোনের ফুটেজ দেখাচ্ছিল। মেগুমির পেছনে তাড়া করতে করতে রেজি একটা জিমের সামনে আসে এবং ভাবে যে মেগুমি তাকে ফাঁদে ফেলার প্ল্যান তো করছে না। জিমের ভেতরে অনেক ফাঁকা জায়গা ছিল, যেরকম মেগুমি ভেবেছিল। রেজি তাকে জিজ্ঞেস করে তুমি কি পাকাচ্ছ? মেগুমি বলে পাকানোকা তুমি করেছো মনে হচ্ছে। এবং তখনই দুটো ট্রাক দেওয়াল ভেঙে মেগুমির দিকে আসে, যার থেকে মেগুমি চুল পরিমাণ বেঁচে যায়। এরপরে রেজির মাথায় অনেক গামলা পড়তে শুরু করে, যার থেকে তার আঘাত লাগে। সে তার ওপর একটা লাঠিও মারতে আসে, কিন্তু মেগুমি নিজের তলোয়ার দিয়ে তাকে থামিয়ে দেয়। রেজি তারপর পুরো পাড়ার জিনিস মেগুমির দিকে ছুটতে শুরু করে, যার কারণে মেগুমির অবস্থা খারাপ হয়ে যায়। রেজি জানায় যে তার বানানো অবজেক্টসগুলো কোনো শিকিগামির মতোই হয়, যাদেরকে সে কোনো কমান্ড দিতে পারে। রেজি এখন মেগুমিকে বলে নিজের পয়েন্টস আমাকে দিয়ে দাও, তো আমি তোমাকে সহজ মৃত্যু দেব। মেগুমি বলে ব্যারিয়ার টেকনিক আমার জন্য কঠিন কাজ, আমি নিজের ডোমেন সিল করতে পারি না, কিন্তু আমি এই জিমকেই একটা ব্যারিয়ারের মতো ব্যবহার করব। ডোমেন এক্সপ্যানশন, কাইমেরা শ্যাডো গার্ডেন। এটা দেখে রেজি চমকে যায়, তার মনে হয়েছিল মেগুমি কোনো ছোটোখাটো সর্সারার হবে। মেগুমি বলে আমি কখনো বলিনি যে আমার কোনো স্পেশাল অ্যাটাক নেই, এবং এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এপিসোডও অ্যাকশনে ভরা ছিল এবং অনেক ভালো ছিল, কিন্তু মেগুমি কি রেজিকে হারাতে পারবে? জানবো পরবর্তী এপিসোডে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের এই এপিসোড কেমন লাগলো। এবং যদি তোমরা আমাদের চ্যানেল ওটাকু কোয়েস্ট এক্সপ্লেন্ডে নতুন হও, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই চাপো। আমি তোমাদের সাথে দেখা করব খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।